আজ আমরা এখানে এসছি ইন্ডিয়ান কফি হাউস বহরমপুরে। এটি ঠিক মেইন যে বহরমপুরে পোস্ট অফিস, ওই পোস্ট অফিসের সিরিজে যে চেইন অফ ওয়ান স্টোরিড বিল্ডিংস, একতলা বিল্ডিংগুলো, ওরই মধ্যে একদম রাইট এন্ডে যেটা আছে ওটাতে খোলা। আর্কিটেকচারগুলো আগের থেকেই ইংরেজ যুগের ছিল, কলোনিয়াল আর্কিটেকচার সেই সময়কার, কিন্তু এগুলোকে রিনোভেট করে আবার আরও সুন্দর করা হয়েছে। দেখতেই পাচ্ছেন বেশ কিছু থিম বেসড ফটো লাগানো হয়েছে, ওদিকে কাউন্টার, আর আমরা এই সামনের টেবিলটি নেব। আশা করছি ভদ্রলোক উঠবেন এখনই। ইউনিফর্মটা দেখুন, একদম ইন্ডিয়ান কফি হাউসের যে ইউনিফর্ম হয় ঠিক ওই ইউনিফর্মটাই। এই হচ্ছে মেনু কার্ড। প্রাইসেসগুলো আমার একটু অন দ্য হায়ার সাইড লাগছে, কিছু অর্ডার করা যাক হালকা ফুলকা সন্ধ্যার জন্য। তো আমরা নিয়েছি একটা লস্যি, একটি কোল্ড কফি, আর এই একটি ফিশ কবিরাজি। ফিরে এসেছি ইন্ডিয়ান কফি হাউস বহরমপুর থেকে। এবার এক্সপিরিয়েন্সের ব্যাপারে আপনাদেরকে জানাই। ফার্স্ট যদি এনভায়রনমেন্ট অ্যাম্বিয়েন্সের কথা বলি, তো বলতে হবে যে দে হ্যাভ ডান আ মার্ভেলাস জব ওয়েন ইট কামস টু ব্রিঙ্গিং ইন দ্য সোল অফ ইন্ডিয়ান কফি হাউস কলকাতা। ওখানে যে গ্রাউন্ড ফ্লোরের যে ইয়েটা, যে পরিবেশটা, ওটাকে অনেকটাই মোর দ্যান 90% ওই জিনিসটা আনার খুব ভালো চেষ্টা হয়েছে এবং সফলও হয়েছেন তারা। ভেতরের আর্কিটেকচারটা ওই রকমই একটা ডেটেড আর্কিটেকচার, এবং যেভাবে বসার জায়গাগুলো করা, তাদের লোকে যখন কথাবার্তা বলবে একটা হই 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 একটা আওয়াজ তৈরি হয় ভেতরে, যেটা আমি যদি ব্যক্তিগতভাবে বলি খুব একটা আমি এনজয় করছিলাম না। কারণ আমার এরকম জায়গা পছন্দ যেখানে আমি বসে যদি কথা বলি, তো আমার কথা, আমি যার সাথে কথা বলছি কথাটা যাতে ভালোভাবে হয়। কিন্তু এখানে আমাকে থেমে থেমে আবার রিপিট করতে হচ্ছিল, একটু মাঝে মধ্যে থামতে হচ্ছিল যে বাকিরা কি কথা বলছে, একবার শেষ হোক, আওয়াজটা শেষ হোক, তারপর আমি কথা বলছি, কোনো আওয়াজ হয়তো জোরে আসছে। এটা একটা জিনিস। এরপরে খাবারে চলে আসি। তো খাবারে যা অর্ডার করেছিলাম, লস্যি, কোল্ড কফি এবং কবিরাজি। তো খাবারটা আমি বলবো সোসো, মানে নট গ্রেট, তবে টেস্ট করতে পারেন শুধু টেস্টের দিক থেকে। হ্যাঁ, তো কোল্ড কফি আমি 10-এর মধ্যে ওই 6ই দেবো। লস্যি কম্পারেটিভলি বেটার, 7 দেবো আমি, অনেক ভেবে চিনতে। আর যে কবিরাজি ছিল আগেইন, ওটাকেও আমি 6 দেবো। তো এই হলো টেস্টের দিক থেকে। এবার যদি প্রাইস পয়েন্টের থেকে বলি, তো অনেস্টলি একটু প্রাইসই ছিল। আমার যেটা মনে হয়েছে যে জিনিসের কোয়ালিটি এবং টেস্ট অনুযায়ী একটু প্রাইসই ছিল। তো প্রাইস যদি আমি কথা বলি প্রাইসের, তো তাহলে এখানে আমি অনেক রিজনেবলি 6ই দিতে পারবো, 6/10। সো ফাইনাল ইনফারেন্স আমি এটাই ড্র করব যে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ভালো। শহরে নতুন ইন্ডিয়ান কফি হাউস খুলেছে, ঘুরে এলাম ভালো। বাট সেকেন্ড টাইম আমি কি এখানে যাব অন্য ক্যাফেগুলো ছাড়া, অন্য ক্যাফেগুলোকে ছেড়ে এখানে কি আসবো? তো সেটা আমি হয়তো নাই বলবো। আমি আগে অন্য অপশনস দেখবো, বেটার অপশনস যেগুলো আমার মনে হয় ওগুলো দেখবো। এখন বহরমপুর টাউনে অনেক এরকম ক্যাফে আছে যেগুলো যা অফার করছে সেই অনুযায়ী প্রাইস পয়েন্টের দিক থেকে অনেক রিজনেবল। তো ওগুলো এক্সপ্লোর করা যেতেই পারে, ওখানে আবার যাওয়া যেতেই পারে, রাদার দ্যান গোয়িং টু ইন্ডিয়ান কফি হাউস। আর আপনারা নিশ্চয়ই, তবে আমি বলবো যে যারা যাননি তারা একবার নিশ্চয়ই যাবেন। শহরে ইন্ডিয়ান কফি হাউস খুলেছে, ঘুরে আসুন। যদি কলকাতার কফি হাউস ঘুরেছেন, আপনারা মেলাতে পারবেন যে হ্যাঁ, ওই অ্যাম্বিয়েন্সটা আনার ভালো চেষ্টা হয়েছে, অনেকটা সফলও হয়েছে। তবে আমি কনট প্লেস দিল্লির কফি হাউসও গেছি, ওইখানকার এনভায়রনমেন্টটা একদমই অন্যরকম। ওখানে রুফটপে বসা, হ্যাঁ,
তো ওটার সাথে কোনো কম্প্যারিজন না কলকাতারটার হয় না এটার হয়, দুটো একদমই আলাদা। কলকাতা আর এটা হচ্ছে সিমিলার। তো এটাই হলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু ফ্যামিলির সাথে, এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটাকে আরও গ্রো করানো যেতে পারে। আর অবশ্যই একবার ইন্ডিয়ান কফি হাউস বহরমপুর ঘুরে আসবেন। নমস্কার।